আসসালামু আলাইকুম। সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সেন্ট্রাল পুলিশ হসপিটাল জব সার্কুলার 2024, সিপিএইচ জব সার্কুলার 2024। তো এটার আবেদন লিঙ্ক হচ্ছে cph.teletalk.com.bd। সিপিএইচ জব টোটাল ভ্যাকেন্সি, টোটাল পোস্ট ক্যাটাগরি হচ্ছে 3টি, টোটাল ভ্যাকেন্সিজ আছে 29টি। তো এখানে 3টি পদে 29 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন এবং চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা আছেন, তো তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কারণ যে কোনো সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি যায় এবং আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন। তাই সবাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। তো বিজ্ঞপ্তিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যেহেতু একটা পুলিশের আহ, বিভাগীয় উম, চাকরি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে কোনো পার্ট মিস না করেন। আচ্ছা, তাহলে চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই। তার আগে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ডেট সম্পর্কে জেনে নিই। তো এখানে দেখুন, জব পাবলিশ ডেট 30 নভেম্বর 2024। তো এই জবটি পাবলিশড হয় 30 নভেম্বর 2024, এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 2 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে জব সার্কুলারটি কিন্তু আজকেই প্রকাশ পেয়েছে, এবং আপনারা 2 ডিসেম্বর থেকে আবেদন শুরু করতে পারবেন, এবং 31 তারিখ পর্যন্ত আপনারা বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। এমপ্লয়ি নেম সেন্ট্রাল পুলিশ হসপিটাল সিপিএইচ, পোস্ট নেম আর গিভেন অ্যাবভ। তো এখানে নিচে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে। জব লোকেশন ডিপেন্ড অন দি পোস্টিং, যে কোনো জায়গায় পোস্ট হতে পারে। আচ্ছা, আমরা এখানে না পড়ে সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই। এখানে দেখুন, পোস্ট ক্যাটাগরি আছে 3টি, টোটাল ভ্যাকেন্সি 29টি, জব টাইপ ফুল টাইম, জব ক্যাটাগরি গভ আমাদের জব। চ্যানেলে তো নতুন হয়ে এটা কিন্তু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ সরকারি চাকরি। এখানে আবেদন করতে পারবেন, বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড দি অ্যাপ্লাই। তো এখানে কিন্তু সকলেই আবেদন করতে পারবেন, ছেলে অথবা মেয়ে। আমরা সরাসরি বিজ্ঞপ্তিটাতেই দেখি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ পরিচালক কার্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল 2, রাজারবাগ, ঢাকা। http://cph.police.gov.bd। তারিখ 28/1/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে http://cph.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, ধরন, যোগ্যতা। 1 নম্বরে আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, গ্রেড 11। এটা 11তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 12, অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। তো এটা হচ্ছে আপনার অস্থায়ী একটি পদ। তো আপনার প্রত্যেক বছর এখানে হয়তো একটা মেয়াদ দেওয়া থাকবে, প্রত্যেক বছর বছর এটা আহ, বাড়ানো হবে। তো এখানে যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি। এখানে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে কম্পাউন্ডার, শূন্য পদের সংখ্যা 5টি, স্থায়ী পদ। এটা কিন্তু স্থায়ী পদ। তো এখানে যোগ্যতা আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।
3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শূন্য পদ সংখ্যা 12টি, অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। তো এটাও কিন্তু অস্থায়ী একটি পদ। তো শিক্ষাগত যোগ্যতা বা যে কোনো যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। শর্তাবলী: ক. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। খ. 2/12/2024 খ্রিস্টাব্দের তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। 2. বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। গ. আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান ও প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে। তো এখানে কিন্তু সর্বশেষ জারিকৃত বিধিবিধানগুলো অনুসরণ করা হবে। পূর্বে যে বিধিবিধান ছিল তা কিন্তু অনুসরণ করা হবে না, সর্বশেষ বিধিবিধান যেটা সেটা অনুসরণ করা হবে। উম. নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত মৌখিক ব্যবহারিক অন্য কোনো পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। চ. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও কোটার সমর্থনে প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 6 নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। জ নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং প্রয়োজন বোধে যে কোনো সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ঝ. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে, পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। 3. বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে www.police.gov.bd এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওয়েবসাইটে http:/cps.police.gov.bd পাওয়া যাবে। 4. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়: ক. পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ https:/cps.tiltok.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 2/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ 2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 31/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ 2024। তো বলতে পারেন যে 24 সালের শেষ দিন বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারেন। খ. অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমরা তো সবাই আবেদনটা বিভিন্ন অনলাইনের দোকানে গিয়ে করে থাকি বা নিজেরা তো করি না এটা, যেহেতু তো এটা আমাদের হয়তো কাজে আসবে না, তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তো এখানে দেখুন
কিছু ডিক্লারেশন আছে, এটা আমি একটু বিস্তারিত বলে দেই। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠ. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সরদার নুরুল আমিন, বিপি ৬৯৯৫০৩১১৩২, পরিচালক ডিআইজি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা ও সভাপতি বিভাগীয় নির্বাচন পদোন্নতি কমিটি। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ তারা দিয়েছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হয়েছে। কারণ বিভিন্ন সময় অনলাইনে আবেদন করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। যেমন সার্ভার ডাউন থাকে, সার্ভার বিজি থাকে। এই সময় দেখা গেছে যে একদম সর্বশেষ তারিখে আবেদন করতে যেয়ে যদি এই সমস্যাগুলোতে পড়ি, তাহলে হয়তো আমরা অনেক সময় আছে যে আবেদন করতেও পারবো না। তাই সবাইকে হাতে সময় নিয়ে আবেদনটি করার জন্য অনুরোধ করা হলো। এবং তারা যেহেতু এই পরামর্শটা দিয়েছে, আমিও ব্যক্তিগতভাবে এই পরামর্শটাই দিব যে আপনারা যে কোনো নিয়োগকে অ্যাপ্লাই করতে আপনারা হাতে সময় নিয়ে আবেদনটা করবেন, যাতে আপনি সঠিকভাবে আবেদনটা সম্পন্ন করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, বা আজকের নিয়োগটার বিস্তারিত এই ছিল। তো দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।